একটি পা নেই, একটি হাতও পুরোপুরি শক্তিশালী নয়, তবুও প্রতিদিন তিনি সাইকেল চালান। বৃষ্টি হোক কিংবা প্রচণ্ড রোদ, কারো কাছে সাহায্য চাইতে নয়, বরং ছোট ছোট শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে দিতে। যে বয়সে মানুষ অবসরে থাকার স্বপ্ন দেখে, সেই বয়সে ৬৫ বছরের শিক্ষক মুক্তার হোসেন এখনও লড়াই করছেন জীবনের সঙ্গে। পাবনার বেড়া পৌরসভার শাহপাড়া মোল্লার বাসিন্দা মুক্তার হোসেন গত ৪০ বছর ধরে এক পা, একটি সাইকেল আর অদম্য মনোবল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পড়িয়ে আসছেন। অনেকেই তাকে দেখে অবাক হন, কারণ তিনি শুধু সাইকেল চালান না, এক পায়ে প্যাডেল মেরে লাঠিকে সঙ্গী করে প্রতিদিন নতুন করে জীবনকে জয় করেন। সেই আগের কথা, মাত্র ৫ বছর বয়স, পোলিও কেড়ে নেয় তার ডান পায়ের শক্তি, দুর্বল হয়ে পড়ে ডান হাতও। তবুও থেমে যাননি, লাঠির ভরসায় স্কুলে গেছেন। স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে সরকারি চাকরি করবেন, কিন্তু জীবন তখনও তার জন্য আরও কঠিন পরীক্ষা জমিয়ে রেখেছিল। আমার বয়স যখন ৫ বছর, তখন আমার পোলিও হয়। পোলিও হওয়ার পর আমার একটা ডান পা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পর আমি তো আর কিছু করতে পারি না। তখন কি করব? আমি তখন পড়াশোনায় মন দিলাম। মন দেওয়ার পরে আমি ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করতে পারছি। তারপরে আমার আব্বা দ্বিতীয় বিবাহ করে। এই দ্বিতীয় বিবাহ করার পর আমাকে আর পড়াশোনার খরচ দিতে পারে না, প্লাস আমি আর পড়াশোনা করতে পারি না। ১০ম শ্রেণীতে পড়ার সময় বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে যান। সংসারে তখন ৩ ভাই আর ৮ বোন। মুহূর্তেই বদলে যায় সবকিছু। বই খাতা রেখে তাকে তুলে নিতে হয় পুরো সংসারের দায়িত্ব। বন্ধ হয়ে যায় নিজের পড়াশোনা। প্রথমে ছোট একটি মুদি দোকান দিয়ে শুরু, তারপর অবসর সময়ে কয়েকজন ছাত্র পড়ানো। ভালো ছাত্র হওয়ায় খুব দ্রুতই তার সুনাম ছড়িয়ে পড়ে। একসময় দোকান ছেড়ে পুরোপুরি শিক্ষকতাকেই বেছে নেন। কিন্তু এক পায়ে হেঁটে এত দূর যাওয়া সম্ভব ছিল না। তখন একটি পুরনো সাইকেলই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় সহযোদ্ধা। আমি দোকান করি। একটা দোকান করার পর 5 বছর 10 বছর দোকান করি। দোকান করার পর দোকানে আমার সংসার চলে না। তখন আমি এই বাড়িতে প্রাইভেটে যাই। প্রাইভেটে গেলি পরে ওই প্রাইভেট পড়ানোর পর যে বাড়িতে পড়াই, ওই ছেলেপেলেদেরকে রেজাল্ট ভালো হয়, তখন আমাকে এ বাড়ি থেকে ও বাড়ি থেকে আমাকে ডাকে নিয়ে যা ছেলেপেলেকে প্রাইভেট দেয়। তখন এভাবে তাতে দেখা যায় কি আমি মাসে ৫-৬ হাজার টাকার মতো কামাই করি, তাতে আমার সংসার চলে যায়। এই জন্য আমি ওই পড়ানোর পরই প্রাইভেটের পরই থাকি। সাইকেলে চড়ে তিনি শুধুমাত্র ছাত্র পড়াননি, ২ ভাইকে প্রতিষ্ঠিত করেছেন, ৮ বোনের বিয়েও দিয়েছেন, নিজের পরিবারও চালিয়েছেন তিনি। এই আজ ৪০ বছর ধরে আমি এই টিউশনই করি। আজ পর্যন্ত এই টিউশনই করতেছি। পাউলিয়া তো হাঁটে যাওয়া লাগে, তে আমি অতি কষ্টে সাইকেল চালানো শিখছি একা। সাইকেল চালানো শেখার পর প্রাইভেট পড়ানোর সুবিধা হয়। এই গ্রাম থেকে ও গ্রামে, ও গ্রাম থেকে ও গ্রামে যাওয়া আমার সুবিধা হয়। এক পাও দিয়ে সাইকেল চালিয়ে তাদের বাড়িতে যাই। বাড়িতে পড়ায় আবার সাইকেল নিয়ে বাড়ি ফিরি, আর এক জায়গায় যাই, আর এক জায়গায় যাওয়ার পরে আর এক জায়গায় যাই। এরকম করে আমি অগত দিন 7-8টা ব্যাচ পড়াইতেন বা পড়াই। এই 7-8টা ব্যাচের টাকা দিয়ে আমার সংসার চলে। আজ পর্যন্ত আমি এদের পরই আসি, আর আমাকে কেউ সহায়তা কেউ করে নাই এ পর্যন্ত নয়। দোকান ছিল, দোকান করতে করতে নয়া ঢাকা গেল। ঢাকা যায় কাপড় চোপড়ের ব্যবসা করবে নিল, কাপড় চোপড় কাটিয়ে নিল মানুষে, কাটিয়ে নিয়ে তারপরে লেগে আসে প্রাইভেট পড়ানো ধরলো। ধরতে তয় গাইতো। এখন প্রাইভেট পড়ায় কম পড়ায়, আগে পড়াই তো মেলা ভালোই চলতো, এখন একটু কম পড়ায়। সংসার দায়িত্ব আমার পরিবারের সংসারে অভাব দেখে সাহায্য চায়।
আজও তার নিজের কোনো পাকা ঘর নেই, জীর্ণ টিনের ঘরেই কাটছে জীবন। এক ছেলে 2 মেয়ে, বড় মেয়েকে বিয়ে দিয়েছেন, ছেলেকে বিদেশে পাঠিয়েছেন বহু বছরের কষ্টের সঞ্চয় আর ঋণ করে। ছোট মেয়ে এখনো 9ম শ্রেণীতে পড়ছে। তবুও শেষ বয়সে একটাই প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়ায়, আগামী দিনগুলো কাটবে কিভাবে। কারো কাছেও মনে করেন যে এ পর্যন্ত কিছুই পাইনি। সরকারের থেকে আমি একটা জিনিসই পাইছি, সেটা হলো প্রতিবন্ধী ভাতা। এই প্রতিবন্ধী ভাতাটা সরকারের থেকে আমি পাইছি। অনেক ছোটোবেলা থেকে চিনি, সে এখন মাস্টারি করে চলে, সাইকেল চাপড়া যায়, এক পাও দিয়ে আর এক পাও দিয়ে চলে আসে। সেই সংসার জীবনে কষ্ট তার তোর ভাবে আর্থিক অবস্থা রেখে যায় নাই, এখন এইভাবেই চলে, এখানে ওখানে টিভিশনি করে চলে। মাস্টাররা যে পড়ে স্কুলের মাস্টাররা পড়ায় সেই রকম মানে ছাত্রছাত্রী সেরকম তার কাছে হয় না, কারণ সে তো কোনো সরকারিভাবে কোনো জায়গায় জব করে না, বাসায় বাড়ি বাড়ি পড়ায়। এখন তার একটু কষ্ট, মানে আর্থিক অবস্থা খুবই খারাপ, বয়সও হয়ে গেছে, এক পথে সাইকেল চালায় খুব কষ্ট। সরকারের কাছে সরকার যদি আমার চাচারে একটু সাহায্য করতে। একটি পা, একটি সাইকেল আর অদম্য ইচ্ছা শক্তি। মোক্তার হোসেন প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা শরীরে নয়, হার মেনে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে। তিনি শুধু শিশুদের পড়ান না, তিনি শেখান জীবনে যত বাধাই আসুক, চেষ্টা আর সততার কাছে হার মানে সব প্রতিকূলতা। ডিজিটাল ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।